হনুমান, তুমি বই পড়ছো? পড়ো। আর আমি তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে ফেলি, তারপর তো আমাকে রান্না করতে হবে, তাই না বাবা? হ্যাঁ বাবা, করছি করছি। দেখলে মামা, আমার কত তাড়াতাড়ি আমার কাজ বাজ সব করা হয়ে গেল। এবার আমি রান্না চাপাতে যাই। প্রথমে ভাতটা বসাই, তারপরে তরকারি কুটে নেবো। ভাত হতে হতে আমার তরকারি কোটা কমপ্লিট হয়ে যাবে। এ বাবা, আমি তো ভাত বসিয়ে দিলাম, কিন্তু কাঠ তো নেই। এবার আমি কি করব? যাই, ঘরের পিছনের দিকে যাই, কটা কাঠ ঠাট আছে কিনা দেখে আসি। বন্ধনা, ও বন্ধনা, বাড়িতে আছো তো নাকি? কোথায় গেলে? সোনা, তোমার মা কোথায় গেছে? আমার মাম্মা তো ঘরের পিছনে কাঠ করতে যাচ্ছে। এই হলো, কে রে বাড়িতে এসেছে? আমি গো মালতী কাকিমা বলছি বন্ধনা। ও কাকিমা, বসুন, আমি আসছি। হ্যাঁ কাকিমা, বলুন। আর বলবেন না কাকিমা, রান্না করতে বসিয়েছি, তখন থেকে কাঠ নেই, তাই ঘরের পিছনে গিয়েছিলাম, দেখি কোনো জায়গায় কাঠ টাট আছে কিনা। গ্যাসও ফুরিয়ে গেছে, অন্য বাবা কখন আসবে, তাই আমাকে গ্যাস এনে দেবে, তারপরে রান্না, তারপর তাই আমার রান্না করতে হবে, তাই একটু কাঠ টাট খুঁজছিলাম আর কি। বলে বন্ধনা, এক কাজ করি, চলো তুমি আর আমি দুজনে মিলে কাঠ কুড়িয়ে নিয়ে আসি। এই সামনে জঙ্গলেই যাব। তুমি যাবে অনুশোনা? ঠিক আছে, তোমাকেও নিয়ে যাব। ও বন্ধনা, যাবে তো নাকি? তাহলে চলুন কাকিমা, আর কি বলবো। কিন্তু কাকিমা, আমি তো কখনো কোনোদিন কাঠ কুড়াইনি। হ্যাঁ, তুমি তো পাকা বুড়ি, তুমি তো আমাকে শেখাবেই। ঠিক আছে অনুশোনা, তুমি শিখিয়ে দিও, চলো এখন তাড়াতাড়ি। এই বলে ওরা তিনজনে গেল বাগানে কাঠ কুড়াতে। ও কাকিমা, আচ্ছা আমরা তো এই বাগানে আসলাম কাঠ করতে, তা বাগানের মালিক আবার কিছু আমাদের বলবে না তো? আরে না না বন্ধনা, কেউ কিচ্ছু বলবে না, তুমি চলো তো। আর যদি বলে আমি দেখে নেবো, কেমন? এই জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ আছে তো? বোকামি একটা, এটা একটা সাধারণ জঙ্গল রে বাবু, এখানে বড় বড় পশু থাকে না। অনুশোনা, আছে কিন্তু, মা মিথ্যে কথা বলছি কিন্তু। ও কাকিমা, তাড়াতাড়ি চলুন, না হলে বাড়িতে গিয়ে তো আবার রান্না বান্না করব, না হলে তো মানুষটা এসে যাবে, তখন যদি দুটো না ভাত পায় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ বন্ধনা, তুমি ঠিক কথা বলেছো, চলো চলো, আর গল্প করলে হবে না, তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বন্ধনা, অনুকে না আমরা এখানে একটা গাছের গোড়ায় বসিয়ে রাখি, আর ও বসে বসে খেলা করুক, তার মধ্যে আমরা কাঠ কটা পুড়িয়ে নেবো, কেমন? হ্যাঁ কাকিমা, আপনি ঠিকই বলেছেন। মামা, তুমি এখানে বসো, ঠিক আছে? তুমি যেন এখান থেকে কোথাও যাবে না। এই যে সামনে গাছ দেখছো, এই গাছের থেকে আমরা কাঠ কুড়িয়ে নিয়ে এক্ষুনি চলে আসবো। এখানে কিন্তু অনেক বড় জঙ্গল, তুমি কিন্তু হারিয়ে যাবে, কোথাও যেন যাবে না। তুমি এখানে বসে বসে আমাদের কাঠ কুড়ানো দেখবে। ঠিক আছে মাম্মা, আমি কোথাও যাব না। তাহলে তুমি এই গাছের গোড়ায় বসো। বন্ধনা, এই দেখো, এই গাছটা বেশ বড়, এই গাছে না অনেক শুকনো ডাল আছে, আমি গাছে উঠে শুকনো ডাল কটা পেড়ে দেবো, আর তুমি তলায় বসে বসে কুড়িয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, আমি কুড়িয়ে নেবো কেন। এই বলে মালতী কাকিমা গাছের উপরে উঠে গেল কাঠ পাড়ার জন্য। কাকিমা, সাবধানে সাবধানে, আস্তে আস্তে, পড়ে টরে গেলে কিন্তু একরকম বিপদ ঘটবে। কিছু হবে না গো বন্ধনা, আমার অভ্যাস আছে গো। আমি কাঠ ভেঙে দিচ্ছি, তুমি কাঠ কটা ফটাফট গুটিয়ে ফেলো। ঠিক আছে কাকিমা, আপনি দিন। এই নাও বন্ধনা। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি নিচ্ছি নিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনি আস্তে আস্তে পারুন। কাকিমা, কাঠগুলো কিন্তু বেশ ভালো, একদম শুকনো, কোনো অসুবিধাই হবে না, বাড়ি গিয়ে পর আমরা রান্না করতে পারবো এই কাঠ দিয়ে। কি ভালো কাঠ, একদম শুকনো, ম করছে। বন্ধনা, আর কাঠ কি ভাঙবো না এতে হবে? হয়ে যাবে গো, হয়ে যাবে কাকিমা, তোমার আর পারার দরকার নেই, এবার তুমি আস্তে আস্তে নিচে নেমে এসো। তাহলে নেমে আসলাম গো, না হলে অনেক বেলা হয়ে গেছে, আবার বাড়িতে গিয়ে ভাত টাত রান্না করতে হবে তো। হ্যাঁ কাকিমা, মেয়েটাকে না সকাল থেকে কিচ্ছু খাওয়াইনি, এই কাঠ নিয়ে যাব, ভাত রান্না করবো, তবে মেয়েটাকে খাওয়াবো। তাহলে আর দেরি করে লাভ নেই বন্ধনা, তুমি চলো বাড়ির দিকে হাঁটো। আমি কাকিমা এই যে দু বোঝা কাঠ বেঁধে নিয়েছি, আপনি একটা নিন, আমি একটা নিই। ও বন্ধনা, মেয়েটা কোথায় গেল? খোঁজ টোজ নিয়েছো তো নাকি? হ্যাঁ কাকিমা, ওই তো সামনেই খেলা করছে, আমি দেখেছি। মামা, মামা জানো, এই জঙ্গলে বড় একটা হরিণ আছে। কি বলছিস রে বোকামি, এখানে কিছু নেই রে। তাই বুঝি? তাহলে চলো চলো, আমাদেরকে একটু দেখাও। ও কাকিমা, আমার মেয়ে নাকি হরিণ দেখে, চলুন গিয়ে দেখি কি দেখেছে, হয়তো ছাগলের বাচ্চাটা হচ্ছে, একটু দেখে। হ্যাঁ বন্ধনা, বাচ্চা মানুষ কি দেখতে কি দেখেছে তাই হয়তো আমাদের ডাকছে, চলো গিয়ে একটু দেখি। ও মামা, ওই দেখো, হরিণ ভাই ঘাস খাচ্ছে।
ও মা, তাই তো, সত্যি সত্যি তো হরিণ দেখছি। ও বন্দনা, তোমার মেয়ে তো ভুল কিছু বলেনি গো, এ তো সত্যি সত্যি হরিণ গো। তাই তো দেখছি কাকিমা, আমার মেয়ে তো দেখছি ঠিক কথাই বলেছে। তোমার মা এবার বিশ্বাস করেছে তো আমার কথা? তুমি তো আমার কথা কিছুতেই বিশ্বাস করছিলে না, দেখো আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। তাই তো আমার অনুমান তো দেখছি ঠিক কথাই বলেছে। চলো বাড়িতে, বাবার ভাত রান্না করতে হবে। বন্ধুরা, কাঠের জোগাড় তো হয়ে গেল, এবার আমরা ভাত ভাত রান্না করে খাই। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।